হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যেহেতু কালী পুজো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কালী পুজো কীভাবে হয়, আর ধনতেরাসে আমি কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকাল হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু কালী পূজা, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর বলো না, এই কালী পুজোর দিনকেই মামের শরীর খারাপ হতে শুরু হলো। মানে জ্বর, সর্দি, কাশি সিজন চেঞ্জের জন্য যেমন বাচ্চাদের হয়ে থাকে আর কি। দেখো, শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি হয়েছে বলে কতগুলো। আর পুজোর দিনে এমন যদি বাড়ির বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হয়, ভালো লাগে বলো তো? তো চলে এসেছি ফুল দোকানে। আজকে ফুল দোকানে কিন্তু প্রচুর ভিড়। বাজার একটু করতে এসেছি, কারণ জানোই তো কালী পূজা বাড়িতে। তো এখানে ফুলের তো পাহাড় আছে, কিন্তু ফুলগুলোর প্রচুর দাম। একটা ছেড়ে দুটো কেন, সব ফুল আমার পছন্দ হচ্ছে। আর ফুল তো সবারই প্রিয়, আর আমারও তেমন খুব প্রিয় ফুল। আমি এখান থেকে কয়েকটা মালা নিয়ে নিলাম। মালা নিয়ে নিচ্ছি কারণ বাড়ির কয়েকটা ঠাকুর আছে, তো ঠাকুর ঘরে প্রথমে আমাদের মালা দিতে হবে, ওই জন্য কয়েকটা বেশ 10টার মতো নিয়ে নিয়েছি। আজকে যেহেতু 8 কড়াই দিতে হয়, 8 কড়াই, তারপরে মুড়ির নাড়ু, সব তিলের নাড়ু যেসব বাজারে রেডিমেড পাওয়া যাচ্ছে সেগুলোই নিয়ে নিয়েছি আমাদের ঠাকুর ঘরে পুজো দেব বলে। আর এমনি বাড়িতে করা হতো, কিন্তু এবারে আর করলাম না, মানে করা হয়নি এবারে আর কি। তো বাইরে যে কালে রেডিমেড পাওয়া যাচ্ছে, আর বাড়িতে আর বানানো হয়ে ওঠে না সময়ের অভাবে। এটা কিন্তু হয়েই থাকে বাজারে। এখানে ঠাকুর, এটা বাজারের এখানে পুজো হবে। কালীর মূর্তিটাও কত সুন্দর দেখো। এখানে সব সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে, সন্ধ্যে থেকে পুজোয় বসবে। আর আমি এই ফুলটা কিনেছি, 4টে ফুল কিনেছি, আর এক ব্যাগ বাজার করেছি। এই ফুলগুলো কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফুল দেখো এসেই মাত্র টপেতে দিয়ে দিয়েছি। আমার এই ফুল এত ভালো লাগে, আর টপের মধ্যে একটু জল দিয়ে দিলে না অনেক দিন থাকে। এখানে হচ্ছে আমি বিকালবেলা ঠাকুর আনতে এসেছিলাম, মানে এই সন্ধ্যের দিকে, সন্ধ্যের আগে একটু বলতে পারো। এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো যে চোখই ফেরানো যাচ্ছে না। আর এই ঠাকুরটা কিন্তু অনেক বড় ছিল, মনে হয় কোনো ক্লাবের বড় ঠাকুর এখানে অর্ডার দেওয়া ছিল। এখানে দেখতে পাচ্ছি একের পর এক ঠাকুর, যেদিকে তাকাই সেদিকে ঠাকুর। এই যে ঠাকুরগুলো গড়ছে তার হাতেও কত সুন্দর জাদু আছে বলো। দেখো, আমাদের ঠাকুর কিন্তু এটা, আমাদের ঠাকুর পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা ভ্যানে তুলে নিয়ে যাব। প্রত্যেকটা ঠাকুর কিন্তু অপরূপ সুন্দর, যেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাষায় প্রকাশ করা যায় না। এবারে আমাদের ঠাকুরটা তোলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠাকুরগুলো এত ভারী যে 4-5 জন কেন, আর 9 জন হলেও তোলা যাচ্ছে না। তো ভ্যান এখানে এসে গিয়েছে, গিয়ে আমাদের মণ্ডপে রাখা হবে। এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর খুব ভালো লাগছে, এত সুন্দর মজা হচ্ছে কি বলবো। তারপরের দিন সকালবেলা যেহেতু কালী পুজো রয়েছে, সবাই দেখো নাচতে নাচতে জল সইতে যাচ্ছে। এটা দেখলে মনে হয় যেন দুর্গাপুজোতে কলা বউ স্নান করতে কিন্তু ঠিক এমনভাবেই যেত। আমার খুব ভালো লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল। জানি না কোথা থেকে এসছে। এবারে চলে এসেছি পুজোর কাজে, ঠাকুরমশাইও এসে গেছে। সকাল সকাল যেহেতু অমাবস্যা পেয়েছে, তো তাড়াতাড়ি অমাবস্যা পেয়েছে বলে চলে এসেছে ঠাকুরমশাই। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরও কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, তোমাদের সেটা দেখানো হয়নি। যোগা জাতীয় কমপ্লিট। আমি এবার এখানে দাঁড়িয়ে রয়েছি চেঞ্জ করে। এখন পুজো বসেছে, আমি এখানে বসে পুজোর কাজে একটু মন দিয়েছি। ঠাকুরের কাছে একটু আবেদন করছি আমার মনের সব ইচ্ছে যেন পূরণ হয়ে যায়, আর তোমাদেরও খুব ভালো হয়, তোমরাও যাতে খুব সুখে থাকো, ভালো থাকো, সেই কামনা আমি করি ঠাকুরের কাছে। তো এখন হোম হচ্ছে, হোমযজ্ঞ হয়ে গেলেই
পুজো পুরো কমপ্লিট হয়ে যাবে এখনকার মতো। বেশি রাত কিন্তু হয়নি, অমাবস্যা যেহেতু বিকালবেলা লেগেছে তো রাতটা বেশি হয়নি। পুজোর জোগাড়ও এখানে সব রয়েছে, একটু পরে হোমযজ্ঞ হয়ে গেলে সবার হাতে হাতে পুজোর প্রসাদও দিয়ে দেব। তো হচ্ছে হোক, আর মায়ের কাছে একটু বসে থাকতে বেশ ভালো লাগে, মনের একটু শান্তি হয়। তোমরা কি বলো? তো এখানে আমি ঠাকুরের হোম হচ্ছে সেটা দেখছি। আর অনেকে বলে এই হোমের আলো গায়ে লাগা নাকি খুব ভালো। তো যাই হোক, এখানে তো ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার জোগাড়জাতি হচ্ছে, ঘুগনি আর লুচি হবে, তো সেটাই ব্যবস্থা করা হচ্ছে। তো এবারে মা কাকিমা সবাই রেডি করে নিই, তো হয়ে গেছে। আমি এখন খাচ্ছি মুড়ি আর ঘুগনি, কারণ মুড়ি ঘুগনি খাচ্ছি এটাই, লুচি বেশি খাবো না, লুচি খেলে প্রচণ্ড গ্যাস হয়। খেয়েছি মানে একটা দুটো, বেশি খাইনি। আর দিওয়ালি সেজন্য আমার শ্বশুরমশাই কত মিষ্টি এনেছে দেখো, খুব সুন্দর। কিন্তু এই মিষ্টিগুলো হালদিরামের ছিল, আর এক প্যাকেট শনপাপড়ি এনেছে। তোমাদেরও কিন্তু দিওয়ালিতে মিষ্টি মুখ করিয়ে দিলাম। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার তো হলদিরামের সব কিছুই ভালো লাগে, শনপাপড়ি, কাজু কাতলি, লাড্ডু সব কিছু। এখানেও কিন্তু কাজু কাতলিটাও রয়েছে, একটা খাবো। তো তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে